হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিউয়ার্সরা, আমাদের সাবস্ক্রাইবাররা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা নিত্য নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আপনাদের কাছে আমরা এই মুহূর্তে খুবই দুঃখিত যে আমরা গত কয়েকদিন ধরে আমরা আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না, কোনো কিছু পার্সোনাল কারণের জন্য। তো আমরা আবারও আমাদের চ্যানেলের তরফ থেকে আগের মতো কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো। তো আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন টপিকের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে কোনো অসুবিধা হলে জানান। আজকের আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে সেন্সাস 2027, অর্থাৎ জনগণনা 2027। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের 1 আগস্ট থেকে, অর্থাৎ অগাস্টের 1 তারিখ থেকে 15 তারিখ অবধি আমাদের পশ্চিমবঙ্গের জনগণনার সেলফ এনামুরেশনের ডেট দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনারা এই জনগণনাগুলো আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে বসে আপনারা নিজেরাই করে নিতে পারবেন, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা স্টেপ, বিশেষ করে যেখানে আপনাদের ম্যাপ পয়েন্টিং করানো হয়, জিপিএসের ম্যাপ পয়েন্টিং, ল্যাটিটিউড বা লংটিটিউড এগুলো দেখানো হয়, সেগুলো আপনারা কীরকমভাবে কনফার্ম করবেন খুব সহজেই। এবং প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু ডিটেল আলোচনা করব আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো ভুল বা ভ্রান্তি না হয়। তো আপনারা কাইন্ডলি কোনো স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখুন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের জনগণনার যে অনলাইন অ্যাপ্লিকেশন বা সেলফ এনামুরেশন, সেটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে হোক বা আপনাদের ল্যাপটপ বা পিসি থেকে হোক, যেখান থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনারা জাস্ট সার্চ করবেন সেন্সাস 2027। দেখুন, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু একটা প্রথমে ওয়েবসাইট চলে এসেছে censusindia.gov.in। আপনারা এখান থেকে ক্লিক করেও করতে পারেন, বা একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন সেলফ এনামুরেশন। আমরা ডিরেক্টলি এই অপশনে ক্লিক করব। দেখুন, এটাও আপনারা দেখতে পাচ্ছেন ac.census.gov.in। আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে একটা নতুন পেজ খুলে যাবে, এখানে সেলফ এনামুরেশনের যে পেজটা। তো এই পেজের এখানে ওপেন করার পরই আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেবো যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনগুলো করবেন। দেখুন, আমাদের কাছে পেজটা ওপেন হয়ে গেছে। আপনারা চাইলেই পেজটাকে একটু বড় করে নিতে পারবেন। এখানে কিছু টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, তো আপনারা যেহেতু আমরা অলরেডি দেখাচ্ছি আপনাদেরকে ডিরেক্টলি, তো আপনারা দেখতে থাকুন। এখানে বলা আছে, দেখুন, একটা হাউস হোল্ডের ক্ষেত্রে আপনারা একটাই মোবাইল নাম্বার ইউজ করবেন, এখানে স্পষ্টভাবে বলা আছে। দেখুন, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের একটা পরিবারের ক্ষেত্রে একটা মোবাইল নাম্বারই আপনারা ইউজ করবেন অ্যাপ্লিকেশন করার জন্য। আরেকটা যেটা সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে পোর্টালটা দেখুন শুধুমাত্র অ্যাভেলেবেল থাকবে সকাল 6টা থেকে রাত্রি 12টা মিডনাইট অবধি। তারপরে কিন্তু পোর্টালটা অ্যাভেলেবেল থাকবে না। তো সেক্ষেত্রে এই টাইমের মধ্যেই আপনাদেরকে কিন্তু জনগণনার যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা করে নিতে হবে। দেখুন, আমরা এখানে প্রথমে আমাদের স্টেট সিলেক্ট করে নেব। আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করি, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে কিছু ইনফরমেশান এখানে দেওয়া আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দি এবং ইংরেজিতে লেখা আছে। এখানে বলা আছে যে এই অ্যাপ্লিকেশনটা করতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে প্রসেসটা পুরোপুরি কমপ্লিট করতে। এবং যে আপনারা মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা এখানে দেবেন, সেটা কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে যত্নে রাখবেন, কেননা ওই মোবাইল নাম্বারই আপনাদের SMS বা ইমেলের মাধ্যমে আপনাদের যে সেলফ এনামুরেশনের যে এসি আইডি, সেই এসি আইডি কিন্তু ওই মোবাইলের মাধ্যমে পাঠানো হবে। তো এগুলো এটার মধ্যে এখানে এটা লেখা আছে। এরপরে আমরা এখানে ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু এখানে হাউস হোল্ডের নামস এখানে টাইপ করবো। দেখুন, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে যে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। অর্থাৎ বলা আছে যে আপনাদের যে হাউস হোল্ডের যে হেড, আপনাদের যদি হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটা কারেক্টলি এখানে লিখবেন। এটা একবার রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর কোনোভাবে কিন্তু কোনো চেঞ্জ কিন্তু এখানে এটা হবে না, সেটা খেয়াল রাখবেন। আমরা ওখানে ওকে করলাম। যদি আপনারা হাউস হোল্ড বলতে, হেড অফ দ্য হাউস হোল্ড বলতে কী বোঝায়, তাহলে এই যে দেখুন প্রত্যেকটা যে লেখার সাইডে ধরুন একটা করে এক্সক্লেমেশন মার্কস দেওয়া আছে, এখানে ক্লিক করলে এর যে ডেফিনেশনটা সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে যে হাউস হোল্ড, হেড অফ দ্য হাউস হোল্ড বলতে কোনটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনাদের যে ফ্যামিলির যে হেড, আপনারা তার নামটা এখানে দেবেন। আমরা এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম টাইপ করব। আপনার যে কোনো ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আপনারা নামটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর আমরা এখানে মেল আইডিটা কিন্তু এখানে অপশনাল বলা আছে, অপশনাল মেল আইডি দিতে বলা আছে এখানে। তো এখানে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের যে মেল আইডি আপনারা এখানে দেবেন, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন, তবে এক্ষেত্রে আপনাদেরকে আমরা রেকমেন্ড করবো, যেহেতু যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল মেল আইডি থাকে, তাহলে আপনারা অবশ্যই মেল আইডিটা এখানে দেবেন। মোবাইল নাম্বারটা আমরা টাইপ করবো মেল আইডিটা দেওয়ার পর। একবারে আপনাদের একটা ফ্যামিলির জন্য, আর একবার বলে দিই, একটা ফ্যামিলির জন্য কিন্তু আপনারা একটাই মোবাইল নাম্বার ইউজ করতে পারবেন। এরপর এখানে আমরা মোবাইল নাম্বারটা টাইপ করে দেবো। মোবাইল নাম্বারটা টাইপ করার পর আমরা ক্যাপচাটা দেখে দেখে এখানে ফিল আপ করে দেবো, যে ক্যাপচাটা এখানে দেওয়া আছে। ক্যাপচাটা ছোটো হাতে বড়ো হাতে দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আমরা গেট ওটিপি অপশনে ক্লিক করব।
দেখুন আমাদের দেখাচ্ছে এখানে ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার ওটিপিটা চলে গেছে। আমরা এখানে মোবাইল নাম্বারটা এখানে ওটিপি যেটা গেছে সেটা আমরা এখানে টাইপ করব। ওটিপিটা দেওয়ার পর আপনারা দেখুন এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করে নেবেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনারা ফর্মটা ফিল আপ করতে চাইছেন। এরপরে যেটা আপনাদের সুবিধাজনক বলে মনে হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমরা এখানে ইংলিশ সিলেক্ট করেছি এবং ইংলিশ যে সিলেক্ট করছি আমি কিন্তু প্রতিটা অপশানে আপনাদের যে তার মিনিং কী দাঁড়াবে সেটা আপনাদের কিন্তু বলে দেবো এখানে, আপনারা খেয়াল করবেন এখানে স্কিপ না করে। দেখুন আমরা এই যে আপনাদের ক্যাপচা আছে, ক্যাপচা ফিল আপ করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে দেখুন একটা হোম পেজ খুলে যাবে। এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখুন এখানে কিছু নোটিশ দেওয়া আছে। এখানে লোকেশনে ম্যাপ দেওয়ার পর আপনাদের এসি আইডিটা আপনাদের কাছে কিন্তু তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে যে বলা আছে যে রেড যে লোকেশন মার্কারটা আছে সেটা আপনার হাউস বা আপনার বাড়ির কাছাকাছি আপনি সেটা সিলেক্ট করবেন। এখানে ওকে আমরা ক্লিক করলাম। এরপর দেখুন আমরা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনাদের পিনকোড এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাদের যে গ্রাম সেই গ্রামের নামটা এখানে টাইপ করবেন। দেখুন টাইপ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু আপনাদের যে ম্যাপের অপশানটা সেটা এখানে চলে আসবে। আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে দেখুন আপনার কাছে কিন্তু আপনাদের এরিয়াটা কিন্তু অলরেডি এখানে দেখিয়ে দেবে। এবার যদি আপনাদের এরিয়াটা দেখতে কোনো এখানে অসুবিধা হয় তাহলে আপনাদের যদি আপনাদের মনে হচ্ছে লোকেশনটা ঠিকঠাক না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু পরের লোকেশনটা চেষ্টা করবেন এখানে ক্লিক করান। দেখুন এইখানে যদি আপনারা দেখেন যে আপনাদের লোকেশন ঠিকঠাক আছে তাহলে আপনারা কী করবেন, আগে প্রথমে আপনারা দেখে নেবেন যে আপনাদের এই যে রেড মার্কটার কাছে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আপনারা যে জায়গাটায় নিয়ে ছাড়বেন সেই জায়গাটা রেড মার্কটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। প্রথমে আপনারা কী করবেন, যদি আপনারা পিসি থেকে করতে ল্যাপটপ বা কম্পিউটার থেকে করেন তাহলে কন্ট্রোলটা আপনারা প্রেস করে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল বাটনটাকে যদি আপনারা স্ক্রল করেন তাহলে দেখবেন সেটা জুম ইন বা জুম আউট হয়ে যাবে। ঠিকঠাকভাবে এখানটায় জুমটা করবেন, আপনারা যেখানটা আপনাদের বাড়িটা ঠিকঠাকভাবে আছে সেটা আপনারা ঠিকঠাকভাবে জুমটা করবেন। যে জায়গাটায় আপনারা মার্কটা নিয়ে যাবেন এই মাঝ বরাবর জায়গাটা সেখানটা কিন্তু অটোমেটিক্যালি মার্কটা কিন্তু চলে যাবে, সেটা খেয়াল রাখবেন। এবং আপনাদের যে বাড়িটা যেটা হবে আপনাদের বাড়ির ছাদগুলো আশা করি আপনার কাছে ভিজিবল হয়ে যাবে একটু বেশিটা জুম করলেই। সেই বরাবর আপনারা বাড়ির ছাদে একদম আপনারা একবারে নিয়ে যেয়ে কিন্তু আপনাদের লোকেশনটা কনফার্ম করে দেবেন। ব্যাস লোকেশনটা কনফার্ম হয়ে যাওয়ার পর আপনারা এখানে কনফার্ম লোকেশন অপশানে ক্লিক করবেন। দেখুন লোকেশনটা কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা স্ক্রল করে দিয়ে দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে একটা অপশন আছে, আমরা এই নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে দেখুন এখানে বলা আছে ল্যাটিটিউডটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, আপনি কি এই লোকেশনে সিলেক্ট করতে চান তাহলে হ্যাঁ, এখানে আমরা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। আমরা যেহেতু ঠিক আছে তাই আমরা এখানে ইয়েস করব। এরপরে দেখুন আপনাদের এখানে অপশান চলে এসেছে সেন্সাস হাউস ডিটেলস। এটা দেখুন এখানে আপনাদের এই ডিটেলসগুলো খুব ভালোভাবে পড়ে আপনারা ব্যাপারটা এখানে আপনাকে আমরা বলে বুঝিয়ে দেবো, সেই অনুযায়ী ফিল আপ করবেন। এখানে কিন্তু কোনো ভুলভাল ডকুমেন্টস বা ভুলভাল কিন্তু ইনফরমেশান এখানে দেবেন না। দেখুন এখানে বলা আছে যে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস, যে বাড়িটার আপনারা থাকেন বা সেন্সাস হচ্ছে জনগণনা হচ্ছে সেই বাড়িটার মেঝেটা কী দিয়ে তৈরি। দেখুন এই যে এক্সক্লেমেশন মার্কস এখানে ক্লিক করলেন সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে এটার মানেটা বলতে কী বোঝায়। দেখুন এখানে আপনার বলা আছে ম্যাটেরিয়াল, আপনাদের যে বাড়িটা যেটা সেন্সাস হচ্ছে তার মেঝেটা কী দিয়ে তৈরি। আপনারা দেখবেন মাড অর্থাৎ কাদা, উড বা ব্যাম্বু, কাঠ বা বাঁশের, বার্ন ব্রিক, স্টোন, সিমেন্ট, মোজাইক বা ফ্লোর টাইলস বা এনি আদার। দেখবেন আপনার যেটা হবে, আপনি ধরুন সিমেন্টের মেঝে যদি হয় সিমেন্টের, পাথরের যদি হয় পাথরের, মোজাইক বা ফ্লোর টাইলস যদি হয় তাহলে ফ্লোর টাইলস যেটা আপনার হবে সেটা এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে দেখুন স্ক্রল করে আমরা নিচে আসবো। এখানে দেখুন বলা আছে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ বাড়িটার আপনার যে দেওয়ালটা সেটা কী দিয়ে তৈরি। সেমভাবে আপনারা দেখে নেবেন এখানে গ্লাস আছে, ব্যাম্বু আছে অর্থাৎ বাঁশ আছে, ঘাসের আছে, প্লাস্টিক বা পলিথিন আছে, মাড আছে, উড আছে, স্টোন নট প্যাকড উইথ মর্টার, স্টোন প্যাকড উইথ মর্টার, জিআই, মেটাল, বার্ন ব্রিক, কংক্রিট, অ্যানি আদার। এখানে তিনটা কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, একটা গুড, একটা লিভেবল, একটা ডিলাপিডেটেড, অর্থাৎ একটা ভালো, একটা আপনার বাসযোগ্য এবং একটা জীর্ণ। আপনার যেটা কন্ডিশন যেরকম হবে সেই কন্ডিশনটা আপনারা এখানে লিখে দেবেন, এখানে টিক মেরে দেবেন এখানে। তারপরে এখানে টিক মেরে দেওয়ার পর আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখুন আপনার কাছে আবার একটা নতুন পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বারস অফ পারসন নর্মালি রেসিডাইং ইন দিস হাউস হোল্ড। নর্মালিভাবে অর্থাৎ আপনাদের কোনো আত্মীয় স্বজন ছাড়া আপনার নর্মালি কতজন এই হাউস হোল্ডে আপনারা বসবাস করেন, সাধারণত কতজন মেম্বার আপনারা এই বাড়িটায় আপনারা থাকেন, সিম্পলিভাবে সেটা এখানে লিখে দেবেন। সেটা এখানে লিখে দেবেন। তারপরে যে সংখ্যাটা আপনার হবে সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন
হেড অফ দ্য হাউস হোল্ডের নেমগুলো অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে, যেটা আপনারা ফিল আপ করার সময় আমরা দিয়েছিলাম। এরপরে বলা আছে সেক্স অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি তার লিঙ্গ কী, সেটা মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা আপনারা এখানে লিখে দেবেন, পুরুষ মহিলা বা ট্রান্সজেন্ডার। এরপরে যদি আপনারা দেখুন যদি SC ST থেকে আপনারা বিলং করেন তাহলে এখানে SC বা ST এখানে টাইপ মানে টিক করবেন, নাহলে আধারে টিক করে দেবেন। যদি আপনারা SC ST লেটেস্ট লিস্ট দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা কিন্তু SC ST যে লেটেস্ট লিস্ট সেটা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এরপরে আমরা আসবো ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, এটা আপনার যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার হিসাবে কিন্তু আপনারা এগুলো এখানে লিখবেন। এখানে ওন্ড অর্থাৎ নিজের, রেন্টেড বাট হ্যাজ ওন হাউস এলসওয়্যার, অর্থাৎ আপনি ভাড়া বাড়িতে এখন থাকেন কিন্তু আপনাদের অন্য কোথায় বাড়ি আছে। রেন্টেড অ্যান্ড ডাজ নট ওন অ্যানি হাউস, এখানে আপনারা দেখবেন যে ভাড়ার আছে কিন্তু আপনারা এখন কোনো আপনাদের বাড়ি নেই বা অন্যান্য, আপনার যেরকমটা আপনাদের হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে স্ক্রল করে নিচে আসবেন, নাম্বার অফ ডুয়েলিং রুমস। ডুয়েলিং রুম বলতে আপনাদের বসবাসযোগ্য রুম, মানে যেখানে আপনার এখানে বলা আছে দেখুন যে কিচেন, বাথরুম, ল্যাট্রিন, স্টোর রুম বা প্যাসেজওয়ে বা বারান্দা, এইগুলো কিন্তু ডুয়েলিং রুমের মধ্যে কাউন্ট হবে না, সেটা খেয়াল রাখবেন। এখানে কিন্তু যে সমস্ত ডিটেলসগুলো পাই দেখুন এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে, সেগুলো কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে তার ডেফিনেশনটা যে এটা কী হবে। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো এখানে ক্লিক করে দেখে নেবেন, যদি না বুঝতে পারেন বা আমরা বুঝিয়ে এখানে আপনাকে ক্ল্যারিফাই করে দেবো যেটা এটার মধ্যে দিয়ে বলতে কী চাওয়া হয়েছে। ডুয়েলিং বলতে বাসস্থান, অর্থাৎ বসবাসযোগ্য রুম কটা আছে সেখানে আপনারা এখানে টাইপ করে দেবেন সেটা। এখানে দেখুন এখানে কিন্তু অনেকেই এখানে ভুল করেন, এখানে বলা আছে এই জায়গাটা খেয়াল করবেন, নাম্বার অফ ম্যারিড কাপলস লিভিং ইন দিস হাউস হোল্ড, এই যে হাউস হোল্ডটা মানে এই বাড়িটাতে কজন ম্যারিড কাপল এখানে বসবাস করে সেটা এখানে আপনারা টাইপ করবেন। এবার ধরুন কাপল বলতে হাজব্যান্ড ওয়াইফ, আপনারা কিন্তু একটাই কাপল, আপনি বা আপনার স্ত্রী মিলে দুটো এখানে লিখে দেবেন না, ম্যারিড কাপল অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা কাপল, তো সেরকম কাপল কটা এখানে আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। এখানে দেখুন বলা আছে কাউন্ট দোজ কাপল হু আর নর্মালি রেসিডেন্ট ইভেন ওয়ান অফ দ্য স্পাউসেস ইজ টেম্পোরারিলি অ্যাবসেন্ট। এখানে বলা আছে যে আপনারা সাধারণত কজন কাপল এখানে বসবাস করেন সেটাই লিখবেন, এমনকি যদি আপনাদের কোনো কাপল আপনারা অ্যাবসেন্ট থাকেন এই মুহূর্তে টেম্পোরারিভাবে, তাহলেও কিন্তু আপনারা ওদেরকে কাউন্ট সহই আপনারা এখানে লিখবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন এখানটা। এরপরে আপনারা সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন আমরা এখানে ইয়েস করে দিলাম কনফার্মেশনের জন্য। এরপরে দেখুন এখানে বলা আছে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, আপনার ড্রিঙ্কিং ওয়াটারের মেন সোর্স কী আছে, ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স, ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স, ওয়েল, হ্যান্ড পাম্প, টিউবওয়েল বা বোরহোল, স্প্রিং, রিভার মানে নদী, ট্যাঙ্ক, পন্ড, লেক অর্থাৎ কোনো ট্যাঙ্ক, পুকুর বা লেক থেকে, প্যাকেজ বা বটল ওয়াটার বা আদার সোর্সেস, সেটা আপনারা এখানে দেখে নেবেন। যেটা আপনাদের এখানে সুইটেবল হবে, আপনারা যে এরিয়া থেকে আপনারা মানে যেখান থেকে আপনাদের ওয়াটার সোর্স সেটা এখানে লিখবেন। এরপরে আমরা স্ক্রল করে নিচে আসবো, দেখুন এখানে বলা আছে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, যে শহুরে এলাকার জন্য যেখানে আপনার বাড়ি থেকে 100 মিটারের মধ্যে আপনার যে জলের যে উৎস সেটা আপনার অ্যাভেলেবেল আছে, আর যদি গ্রামীণ এরিয়া হয় তার জন্য সেটা 500 মিটার, সেই অনুযায়ী এটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন, মেন সোর্স অফ লাইটিং, অর্থাৎ আপনাদের লাইটিংয়ের মেন সোর্স কী সেটা হচ্ছে আপনারা দেখবেন ইলেকট্রিসিটি, কেরোসিন, সোলার, আদার অন্যান্য তেল বা কোনো লাইট নেই, যেটা আপনাদের হবে। আমাদের মেন সোর্স ইলেকট্রিসিটি, তাই আমরা এখানে মেন সোর্স ইলেকট্রিসিটি এখানে সিলেক্ট করলাম। এরপরে দেখুন অ্যাক্সেস টু ল্যাট্রিন, ল্যাট্রিনের অ্যাক্সেস, অর্থাৎ আপনাদের এখানে ল্যাট্রিনের অ্যাক্সেসে আপনারা যদি ইয়েস করেন তাহলে আপনারা যে হাউস হোল্ডের ইউজের জন্য না শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড না পাবলিক ল্যাট্রিন, আপনারা কোনটা ইউজ করেন। যদি নো থাকে তাহলে ওপেন এখানে সিলেক্ট করুন। যদি আপনার কোনো ল্যাট্রিন না থাকে অর্থাৎ বাথরুম বা আপনাদের পায়খানা ঘর যদি না থাকে তাহলে সেটা আপনারা এখানে নো করবেন। থাকলে কীরকমভাবে আছে এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড এবং পাবলিক। যদি শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড তাহলে এখানে শেয়ারটা করবেন, যেহেতু আপনারা প্রত্যেকেই সেই বাথরুমটা ইউজ করেন। এরপর আমরা স্ক্রল করে নিচে আসবেন, বলা যায় টাইপ অফ ল্যাট্রিন, এখানে বলা হয়েছে যেটা কোনো সিওয়ার সিস্টেমের সঙ্গে পাইপ দিয়ে কানেক্ট করা আছে, কোনো সেপটিক ট্যাঙ্ক বা আদার সিস্টেম করা আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা ইউজ করছেন আপনারা সেটা দেখে আপনারা সেটা এখানে টিকমার্ক দেবেন এখানে। এরপরে আমাদের আছে দেখুন ওয়েস্ট ওয়াটার আউটলেট, আপনাদের যে জলটা নষ্ট হয় সেটা কিসের সঙ্গে কানেক্ট করা আছে, আপনাদের কোনো ড্রেনের সঙ্গে কানেক্ট করা আছে না কোনো ড্রেন নেই, সেটা আপনারা দেখে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আছে দেখুন ব্যাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল উইদিন দ্য প্রিমিসেস। এরপরে আপনার বলা আছে দেখুন অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি কানেকশন, যে আপনাদের বাড়িতে যে বাড়ির কিচেনে এলপিজি বা পিএনজি কানেকশন সেটা আছে কি না নেই সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। আপনার যদি থাকে তাহলে এখানে করবেন হ্যাঁ, না থাকলে করবেন না। আচ্ছা, আপনি কি বাড়ির ভিতরে রান্না করেন না বাড়ির বাইরে রান্না করেন, এখানে দেখুন বলা আছে কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, সেই অনুযায়ী আপনারা দেখে এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যদি আপনাদের কোনো আলাদাভাবে কোনো এলপিজি বা পিএনজি কানেকশন না থাকে তাহলে না সিলেক্ট করবেন। এখানে কিন্তু দেখুন 3টা আলাদা অপশন দেওয়া আছে, একটা আপনারা
কিচেনের মধ্যেই রান্না করেন, একটা কিচেনের মধ্যে বাড়ির মধ্যে কিচেন আছে কিন্তু আপনারা কিচেনের রান্না করেন না, বাড়ির বাইরে কোথায় রান্না করেন, মানে বাড়ির ভিতরেই রান্না করেন, কুকিং ইনসাইড হাউস মানে বাড়ির ভিতরে রান্না করেন কিন্তু কিচেনে নয়। আচ্ছা, আপনারা এখানে বলছে কুকিং ইন ওপেন বা আউটসাইড হাউস, বাড়ির বাইরে বা ওপেন এরিয়ায় আপনারা রান্না করেন, সেটা আপনার যেটা আপনাদের সুইটেবল হবে সেটা অনুযায়ী দেখে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা স্ক্রল করে নিচে আসবো, দেখুন এখানে বলা আছে মেন ফুয়েল ইউজড ফর কুকিং। এখানে বলা আছে যে আপনারা কি মেনলি কুকিংয়ের জন্য কি ইউজ করেন, সেটা আপনাদের যেটা হবে কেরোসিন, ইলেকট্রিসিটি, বায়োগ্যাস, সোলার, আপনাদের কোল বা আপনাদের হচ্ছে কাউডাং কেক অর্থাৎ আপনাদের গোবর যেটা আপনারা ইউজ করেন বা কাঠ যেগুলো ইউজ করেন সেগুলো কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে 7 নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বলা আছে রেডিও বা ট্রানজিস্টার। এখানে আপনার যদি ট্রেডিশনাল রেডিও থাকে তাহলে ইয়েস করবেন, না হলে মোবাইল বা স্মার্টফোন, মূলত এখন প্রতিটা বাড়িতে মোবাইল বা স্মার্টফোন আপনার অ্যাভেলেবেল আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে মোবাইল বা স্মার্টফোন আপনারা সিলেক্ট করে নেবেন। টেলিভিশন, আপনাদের বাড়িতে কি আপনাদের কোনো টিভি আছে, সেটা আপনাদের ডিটিএইচ বা ডিশ কানেকশন, কেবল কানেকশন বা দূরদর্শন 3 ডিশ থাকলে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। অ্যাক্সেস টু ইন্টারনেটের অ্যাক্সেস আপনারা কীভাবে করেন, সেক্ষেত্রে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে বা মোবাইল বা স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস যদি থাকে তাহলে এগুলো মধ্যে সিলেক্ট করবেন, না হলে এখানে নো করে দেবেন। আচ্ছা, ল্যাপটপ কম্পিউটার যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনার যদি দেখুন এখানে বলা আছে টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন অর স্মার্টফোন, সেখানে আপনার যদি ল্যান্ডলাইন থাকে তাহলে ল্যান্ডলাইন করবেন, যদি স্মার্টফোন থাকে স্মার্টফোন, বেসিক মোবাইল থাকলে বেসিক মোবাইল, বোথ দুটোই থাকলে আপনার বোথ করবেন। দেখুন বাইসাইকেল, স্কুটার বা মোটরসাইকেল মপড, বাইসাইকেল থাকলে বাইসাইকেল, স্কুটার বা মোটরসাইকেল থাকলে মোটরসাইকেল, দুটো থাকলে দুটোই, নান থাকলে নান। আপনার যদি কোনো কার বা জিপ থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আচ্ছা, এখানে বলা আছে দেখুন মেন সিরিয়াল কনজিউম ইন দ্য হাউস হোল্ড। সিরিয়াল কথার অর্থ হচ্ছে শস্যদানা, অর্থাৎ আপনারা খাবার জন্য মেন কোন শস্যদানা আপনারা ইউজ করেন, সেটা রাইস মানে দেখুন চাল, হোয়েট মানে গম, জোয়ার, বাজরা, মেজ আছে, তো যে কোনো যেটা আপনারা হবে সেটা আপনারা এখান থেকে ইউজ করবেন। চাল, গম, জোয়ার, বাজরা বা ভুট্টা বা অন্যান্য কিছু যেটা আপনাদের মেন আপনাদের খাদ্য শস্য বা খাদ্য দানা সেটা আপনারা এখানে টিক করে দেবেন। মূলত এখানে সব শুধুমাত্র হ্যাঁ না বা টিক দেওয়ার এখানে অপশান আছে, আলাদা করে কোনো ডকুমেন্টস আপলোড বা কিছু এখানে করতে হবে না। এগুলো করে দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে করার পরে দেখুন আপনার এখানে প্রিভিউ অ্যান্ড কনফার্মের অপশান চলে এসেছে। আপনারা এখানে দেখে নেবেন যে ডিটেলসগুলো আপনারা এখানে ফিল আপ করলেন সেগুলো একবার মিলিয়ে দেখে নেবেন, যদি ভুল থাকে তাহলে আবার ব্যাক করে এসে আবার টিক করবেন, না হলে কিন্তু আপনারা এখানে কনফার্ম হিসাবে টিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এনামোলেশন আইডি কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা এখানে দেখে নিন, এখানে এগুলো একবার আপনারা চেক করে নেওয়ার পর প্রথমে একবার ড্রাফট হিসাবে সেভ করে নেবেন, কেননা আপনার যদি বাই চান্স কোনো কারেক্ট কিছু করতে হয় তাহলে এখানে আপনারা ব্যাক করে কারেক্ট করে নিতে পারবেন। তারপরে সব ঠিকঠাক করে একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পরে এখানে ফাইনাল সাবমিটের অপশানে ক্লিক করে দেবেন। দিয়ে এখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে আমাদের ইয়েস অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাবমিটেড সাকসেসফুলি, ইউর সেলফ এনামোলেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। দেখুন আপনার কাছে একটা SEID একটা জেনারেট হয়ে গেছে। এই SEIDর একটা প্রিন্ট আউট কপি বা একটা স্ক্রিনশটের কপি আপনারা অবশ্যই সেভ করে রাখবেন, এবং সেই কপিটা নিয়ে গিয়ে আপনাদের যে BLO আছে বা আপনারা যারা আপনাদের যে বাড়ি যে ভেরিফিকেশন করতে আসবে, যে এনামোলেটার যে হবে, সেখানে কিন্তু আপনাদের এই আইডিটা কিন্তু আপনাদেরকে ওনার সঙ্গে আপনারা এখানে শেয়ার করবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে বা পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আরও অন্যকে দেখার সুযোগ করে দিন, যাতে করে তারাও তাদের স্বগণনা বা আপনার জাতিগত জনগণনা যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে এখন সেন্সাস 2027, সেই ফর্মটা আপনারা ফিল আপ করে নিতে পারেন। আমি আপনাদের কাছে আবার আপনার নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।